ভারতীয় জনতা পার্টির সরকার আছে। আশেপাশে কান পাতলে শুনবেন না যে অন্য কোনো রাজ্য থেকে পশ্চিমবঙ্গে কাজ করতে এসছে, অথচ পশ্চিমবঙ্গের বাইরে আপনি যেখানে যান, আমি কথা দিচ্ছি, আপনি বেট লাগালে দিদি আমি ওই রাজ্যে যাচ্ছি, আমি বলছি আপনি যে রাজ্যে যাবেন পশ্চিমবঙ্গের বাইরে, সে রাজ্যে গিয়ে আপনি বাঙালিকে পাবেন। যেখানে যাবেন আপনি বাঙালিকে পাবেন। দক্ষিণবঙ্গে, দক্ষিণ ভারতের দিকে যান, দেখবেন হাজার হাজার বাঙালি ট্রিটমেন্ট করতে গেছে। আপনি মহারাষ্ট্রের দিকে যান, আপনি গুজরাটের দিকে যান, আপনি দিল্লির দিকে যান, বাঙালিতে ভর্তি, বাঙালি কলোনি আছে। কেন? তারা কাজ করতে গেছে। বাঙালি কর্মঠ জাত, বাঙালি কাজ করে খেতে ভালোবাসে, বাঙালি ভাতার ভাওতাতে ভালোবাসে না, তারা কাজ করতে চায়। এবং তার জন্য পশ্চিমবঙ্গে কোনো কাজ নেই বলে সারা ভারতবর্ষে আজকে বাঙালি কাজের জন্য হাহাকার করছে। আমরা কথা দিচ্ছি আপনারা যেদিন পরিবর্তন আনবেন, আমরা কথা দিচ্ছি আপনার বাড়ির ছেলেটা আপনার হাতের ভাত, রান্না করা ভাত খেয়ে নিজের রাজ্যে কাজ করবে। কারণ প্রচুর কর্মসংস্থান সারা দেশে আমাদের নেতা, দেশের প্রধানমন্ত্রী তিনি করছেন, পশ্চিমবঙ্গও বাদ যাবে না। পশ্চিমবঙ্গের ভাইরা নিজের বাড়িতে থেকে, নিজের পরিবারের সাথে থেকে তারা কাজ পাবে। কিভাবে পাবে তার বিস্তারিত দেশের আরো 14টা রাজ্যে কাজ চলছে, আপনারাও আস্তে আস্তে সেগুলো জানবেন। আমরা বারবার বলছি, এই পরিবর্তন শুধুমাত্র একটা সরকারের পরিবর্তনের লক্ষ্য নয়। সরকার পরিবর্তন হয়, আসে, যায়, সেটা একটা সাধারণ প্রক্রিয়ার নিয়ম। কিন্তু এবার পশ্চিমবঙ্গে 2026-এর যে পরিবর্তনের ডাক, সেটা বাঙালির অস্তিত্বের ডাক। শুধুমাত্র বাঙালি নয়, হিন্দুদের অস্তিত্বের ডাক। শুধুমাত্র হিন্দুদের নয়, পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী মুসলিমদের অস্তিত্বের ডাক এবারের পরিবর্তন। তার কারণ খুব তাড়াতাড়ি ধেয়ে আসছে একটা সুনামির নাম শুনেছিলাম, সেই সুনামি। বারবার ধরে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে চলেছে আমাদের পাশের দেশ বাংলাদেশ, আর সেই দেশ থেকে যত ধরনের খারাপ